আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিঃসন্দেহে আল্লাহ হলো পূত পবিত্র। আওয়াজ করে বলেন আল্লাহ কি? আওয়াজ করে বলেন আল্লাহ পূত পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পূত পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, তিনি পূত পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, একটা আদেশ আল্লাহ তাআলা মুমিনদেরকে করেছেন, সেই আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকেও করেছেন। ওই আদেশটা হলো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবীরা আপনারা উত্তম রিজিক ভক্ষণ করুন, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন, ভালো আমল করুন। আল্লাহ নবী রাসূলদেরকে উত্তম রিজিক ভক্ষণ করার কথা বললেন। এরপর অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে উত্তম রিজিক তোমরা ভক্ষণ করো। যেই আদেশটা নবী রাসূলদেরকে করলেন, একইভাবে এই আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকেও করলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আয়াত বলার পরে একটা দৃষ্টান্ত দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, দীর্ঘ পথ সফর করেছে। মুহতারাম হাজিরিন, এর আগে একটা জিনিস বুঝে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফির যারা আছে, যারা আল্লাহর রাস্তায় সফর করে, যারা দীর্ঘ পথ সফর করে, এদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন ইউতিলুস সাফার, এক লোক দীর্ঘ পথ সফর করেছে, আশআসা আকবার, দীর্ঘ পথ সফর করার কারণে চুলগুলো এলোমেলো, তার মুখের মধ্যে ক্লান্তির একটা ছাপ রয়েছে, শরীরের মধ্যে ধুলোবালু লেগে আছে। এই লোকটা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে দোয়া করতেছি, ইয়া রব্বি ইয়া রব্বি, ওগো আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা করে দাও, অমুক করে দাও, মাফ করে দাও, এগুলো দোয়া করতেছি। ও মাতআমুহু হারামুন, এই যে এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, এই যে খাবার খেয়ে দোয়া করতেছে, মাতআমুহু হারামুন, তার খাবার ছিল হারাম। ও মাশরাবুহু হারামুন, সে যে পানীয় খেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিল, এই পানীয়টাও ছিল হারাম। ও মালবাসুহু হারামুন, সে যে পোশাক পরে আল্লাহর কাছে দোয়া করছে, এই পোশাকটাও হলো হারাম। ও গুজিয়া বিল হারাম, আল্লাহর নবী বলেন সে যে উপার্জন করে, টাকা পয়সা উপার্জন করে, সেটাও হলো হারাম। আল্লাহ নবী বলেন তোমরা বলো ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই লোকটা মুসাফির, আল্লাহর কাছে দোয়া করতেছে, খাবার হারাম, মাশরাব হারাম, সে যে পানি পান করেছে সেটা হারাম, পোশাক পরেছে সেটাও হারাম, সে যে উপার্জন করে সেটাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকটার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? মুহতারাম হাজিরিন, এখন আপনারা বলেন আমাদের সমাজে এরকম লোক আছে না? খালি রবরে দোষী কথা বলেন ঠিক কিনা? এই কানা খোদা চোখে দেখে না, আমার দোয়া কবুল করে না, আমারই খালি চোখে দেখি, আমারই খালি রোগ হয়, হ্যান তেন কত কিছু কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে আমার প্রশ্ন, যে রিজিক খেয়ে দোয়া করছেন সেটা হারাম নেই, সেটা হালাল নেই? যে পানি খান সেটা কি হালাল? যে পোশাক পরে রবের কাছে দোয়া করছেন সেই পোশাকটা কি আপনার হালাল? যে উপার্জন করে রবের কাছে দোয়া করতেছেন সেই উপার্জন কি হালাল? আপনার খাবার হারাম, আপনার পোশাক হারাম, আপনার পানিও হারাম, আপনি যে উপার্জন করেন সেটা হারাম, আপনি সব হারামকে জট বেঁধে রবের কাছে দোয়া করতেছেন, কিভাবে রব দোয়া করবে? ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। মুহতারাম হাজিরিন, এখন বলেন আমরা কি হালাল রিজিক ভক্ষণ করব নাকি হারাম?
আওয়াজ করে বলেন, হালাল রিজিক ভক্ষণ করব নাকি হারাম? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا محبت درود شريف পড়ি. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدینہ کی दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना. बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि. বাসাটি চরবরা মরহুম নায়েব আলী হাজী সাহেবের বাড়ি সংলগ্ন জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী সম্মেলনের আজকের ইসলামী সম্মেলনের সভাপতি এবং সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রধান বক্তা এবং আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, যতক্ষণই আলোচনা করব ইনশাআল্লাহ নির্ধারিত একটা বিষয়ের উপর আলোচনা করব। যতক্ষণই কথা বলবো নির্ধারিত একটা বিষয়ের উপর কথা বলবো এবং আমি আপনাদেরকে আহ্বান করব বিষয়টা খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। আলোচনার শুরুতে আমি আমার আলোচ্য বিষয় জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেন আপনাদের আলোচনাটা বোঝা সহজ হয়। আজকের আলোচ্য বিষয় হলো হালাল রিজিক উপার্জন, হারাম বর্জন। আজকের আলোচ্য বিষয় হলো হালাল রিজিক উপার্জন এবং হারাম বর্জন সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে
শুধুমাত্র কেবলমাত্র কি মানুষই সৃষ্টি করেছেন নাকি আল্লাহ তাআলার আরও সৃষ্টি আছে? আওয়াজ করে বলেন, আরও সৃষ্টি আছে। তো আল্লাহ তাআলার মোট কতগুলো সৃষ্টি, কত সৃষ্টি? আমরা এক কথায় মনে রাখবো, আল্লাহর সৃষ্টি হলো অগণিত। কথা বলেন কত? আওয়াজ করে বলেন কত? সমাজের মধ্যে একটা কথা আমরা শুনে থাকি আর বলে থাকি 18,000 মাখলুকাত। আমি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাচ্ছি না, তবে এক কথায় মনে রাখবেন, 18,000 মাখলুকাত যদি আধিক্য বোঝানোর জন্য হয় তাহলে ঠিক, যদি 18,000 মাখলুকাত বলে এর মধ্যেই সীমাবদ্ধ করা হয় তাহলে এটা ঠিক না। এক কথায় বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এই পৃথিবীর মধ্যেই অগণিত। তাহলে আমরা শুরুতে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল, এটা হলো এই পৃথিবীর মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মানুষ সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলার আরও সৃষ্টি আছে। কথা বলেন ঠিক কিনা? মাইকম্যান দয়া করে একটু আরো আগাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, পশু পাখি জিন ইনসান কীট পতঙ্গ, এই সমস্ত প্রাণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাওয়ায়েজ প্রত্যেকের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন, একটা আকাঙ্ক্ষা প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা দিয়েই সৃষ্টি করেছেন। সেই আকাঙ্ক্ষাটা হলো প্রত্যেক প্রাণী রিজিকের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে জানা আছে যে এই পৃথিবীর মধ্যে অমুক নামে কোনো প্রাণী আছে যেই প্রাণী রিজিকের মুখাপেক্ষী না। ভেতরে প্রাণ আছে কিন্তু রিজিক তার প্রয়োজন নাই, এমন কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করেন। মুহতারাম হাজিরিন, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ জিন ইনসান পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণী রিজিকের মুখাপেক্ষী। এখন আমাদের জানা দরকার রিজিক জিনিসটা কি। রিজিক হলো মুহতারাম হাজিরিন এমন একটা বস্তু, যেই বস্তু কোনো প্রাণী আহার করলে তার ক্ষুধা মিটে। কথা বলেন ঠিক কিনা? আহার করার পর ক্ষুধা মিটে, ক্ষুধার যন্ত্রণা থেকে সে মুক্তি পায়, শরীরের মধ্যে রিজিক গেলে প্রশান্তি পায়, তার সব ঠিক থাকে। এক কথায় মুহতারাম হাজিরিন, এই রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ আর যত পশু পাখি জীবজন্তু কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মহাশক্তি কিংবা পৃথিবীর কোনো পরাশক্তি আল্লাহকে এই দায়িত্বটা দেয় নাই, এমনকি কোনো শক্তি আল্লাহকে এই দায়িত্ব দেওয়ার সক্ষমতা রাখে না। আল্লাহ নিজেই নিজের উপর আবশ্যক করছেন। রিজিক দুই প্রকার। কথা বলেন কত প্রকার? আমার সাথে আঙ্গুল ধরেন সকলে, বলেন রিজিক দুই প্রকার। আওয়াজ হয় নাই, সকলে একসাথে আওয়াজ করতে হবে, বলেন রিজিক দুই প্রকার। এক নাম্বার হালাল রিজিক, দুই নাম্বার হলো হারাম রিজিক। সহজ। হালাল রিজিক কোনটা? হালাল রিজিক হলো যেটা ইসলামী শরীয়ত সম্মত পন্থায়, শরীয়তকে পদদলিত করে নয়, বরং ইসলামী শরীয়ত অনুযায়ী যে রিজিক উপার্জন করা হয় এবং ভক্ষণ করা হয়, এটাকে বলে হালাল রিজিক। আর হারাম রিজিক হলো যেটা উপার্জন করা হয় ইসলামী শরীয়ত সম্মত পন্থায় নয়, বরং ইসলামী শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে রিজিক উপার্জন করা হয় এবং ভক্ষণ করা হয়, এটা হলো হারাম রিজিক। মুহতারাম হাজিরিন, এই দুই জায়গায় একটা জিনিস খেয়াল রাখা দরকার আমাদের। কারো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি হালাল রিজিক উপার্জনের শক্তি ব্যবস্থা না করে দেন,
অর্থাৎ এখনো পর্যন্ত তার হালাল রিজিক উপার্জনের ব্যবস্থা হয় নাই, এবং হারামে যাওয়ারও কি রয়েছে, সুযোগ রয়েছে। এই বিষয়টা খেয়াল করেন। এক নাম্বার, হালাল রিজিক উপার্জন করার সক্ষমতা এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় নাই। দ্বিতীয়ত, হারামে যাওয়ার কি রয়েছে, কথা বলেন, সুযোগ রয়েছে। হালালও উপার্জনের ব্যবস্থা হয় নাই, হারামে যাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যদি কোনো আল্লাহর বান্দা হারামে না গিয়ে ধৈর্য ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমার আল্লাহ ওই বান্দাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা বুঝে আসে রাসূলের এক হাদিসের মাধ্যমে, যেটা বর্ণনা করেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হারাম রিজিকের দিকে পা না বাড়ায় এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসার এই ভরসা যে আল্লাহর উপর পূর্ণ মাত্রায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লারাযাকাকুম, আল্লাহ নবী বলেন অবশ্যই তোমাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখিকে রিজিকের ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা পাখি যখন সকালবেলা তার ঘর থেকে, বাসা থেকে বের হয়, এই পাখিটা ক্ষুধার্ত অবস্থায়, পেট খালি অবস্থায় বাসা থেকে বের হয়। বিকেলবেলা যখন এই পাখিটা বাসায় ফিরে, এই পাখিটা পেট পূর্ণ অবস্থায়, উদর পূর্ণ অবস্থায় বাসায় ফিরে। প্রশ্ন হলো, এই যে একটা পাখি, এই পাখিকে রিজিকের ব্যবস্থা কে করে দিলেন? আল্লাহ নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণরূপে ভরসা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন লারাযাকাকুম, তোমাদেরকে অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখিকে রিজিকের ব্যবস্থা করে দেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, একটা পাখি যেমনি ভাবে সকালবেলা বাসা থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায়, বিকেল বেলা যখন এই পাখিটা তার নিরে ফিরে বাসায় ফিরে, ওই পাখিটা পেট উদর পূর্ণ অবস্থায় ফিরে, যেমনি ভাবে এই পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিলেন, ঠিক তদ্রূপভাবে তোমাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা ওইভাবেই করে দেবেন যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো। এখন আপনারা বলেন, হালাল রিজিকের ব্যবস্থা যদি আল্লাহর পক্ষ থেকে না হয়, হারামে যাব? আওয়াজ করে বলেন, হারামে যাব? কি করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, ওই আল্লাহ আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। অনেক সময় প্রশ্ন আসে, আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়ে নিছেন, তো আমাদের মধ্যে অনেক সময় আমরা শুনতে পাই, বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পাই, কিংবা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাই, অনেক সময় অনেক মানুষ রিজিকের অভাবে মারা যায়। আমরা অনেক সময় বলি যে খাবারের অভাবে লোক মারা গেছে। তো রব রিজিকের দায়িত্ব নিল, আবার খাবারের অভাবে মারা গেল, এটা তো হল হচ্ছে না। এর তাশরিকি, এর ব্যাখ্যা কি? উলামায়ে কেরামের অনেকগুলো ব্যাখ্যা দেন। এর মধ্য থেকে উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো, রব রিজিকের দায়িত্ব অবশ্যই নিয়েছেন, তবে কোন পর্যন্ত? একটা প্রাণীর যতক্ষণ পর্যন্ত তার হায়াত অবশিষ্ট আছে, জীবন বাকি আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছেন। আর যখন
ওই হায়াত শেষ হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে রিজিকও বন্ধ হয়ে যাবে। আর যখন রিজিক বন্ধ হয়ে যাবে তখন ওই লোকটা মারা যায়। অনেক সময় মারা যায় অ্যাক্সিডেন্টে, কিংবা ছাদ থেকে পড়ে, কিংবা পানিতে ডুবে, কিংবা অনেক সময় যখন হায়াত শেষ হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে রিজিক বন্ধ হয়ে যায়। আর যখন রিজিক বন্ধ হয়ে যায় তখন এই বান্দাটা কোনো প্রকার দুরারোগ্য ব্যাধি ছাড়াই, অনেক সময় কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ছাড়াই মারা যায়। আমরা আফসোস করে বলি লোকটা মারা গেল খাবারের অভাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, কথা বুঝে থাকলে বলুন, এই লোকটা কি খাবারের অভাবে মরল, নাকি হায়াত শেষ হয়ে গেছে বিদায় রিজিক শেষ হয়ে গেছে এর কারণে মারা গেছে? রিজিক শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছেন, সমস্ত বিচরণশীল প্রাণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই সমস্ত বিচরণশীল প্রাণীদের রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত প্রাণীদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতি সম্পর্কে তিনি পূর্ণরূপে ওয়াকিফাল। কুল্লুম ফি কিতাবিম মুবিন, এবং এই সব কিছু আল্লাহর সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই আয়াতের তাফসিরে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন যে বনু আশআরী গোত্রের লোকেরা একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে আশআরী গোত্রের লোকেরা ইয়ামান থেকে সফর করে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। আসার পরে রিজিক শেষ হয়ে গেল, খাবার দাবার আহার পানীয় যা ছিল সব শেষ হয়ে গেল। মদিনার মধ্যে তারা আসে, চিন্তা করলো আমাদের তো খাবার দাবার পানীয় সব শেষ, কি করব? আলোচনা করে একজন লোককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো যে তুমি গিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমাদের অবস্থা বর্ণনা করো, যে বলো আমাদের রিজিক শেষ, খাবার শেষ, পানীয় শেষ, আহার্য শেষ। হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। যেই লোককে পাঠানো হলো সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। হুজরার কাছে যখন গেল, দরজার মধ্যে কড়াঘাত করার আগে ভেতর থেকে আওয়াজ শুনতে পেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নবীর এই আয়াত ওই লোক শুনতে পেয়ে অর্থ বুঝে, মর্মার্থ বুঝে চিন্তা করলো যে আল্লাহ তাআলা যেহেতু পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, সুতরাং আমরা আশআরী গোত্রের লোকেরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট না, আমরা মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে মানুষকে, মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যদি চতুষ্পদ জন্তুকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশআরী গোত্রের লোকদেরও রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ভেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিজিক না চেয়ে আশআরী গোত্রের মধ্যে ফিরে গেল। ফিরে গিয়ে ঘোষণা করে দিল, হে আশআরী গোত্রের লোকেরা, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসতেছে।
আর আশআরি গোত্রের লোকেরা মনে করলো যে মনে হয় আল্লাহর নবী আমাদের জন্য খাবার দাবার পাঠাচ্ছেন। এটা ভেবে তারা বসে রইল। কিছুক্ষণ পর দুইজন লোক খাঁচা ভর্তি রুটি আর গোশত নিয়ে উপস্থিত হয়ে গেল। সমস্ত মানুষ মনে করলো যে খাবারটা মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। আর এটা ভেবে খাবার তারা খেলো, পরিতৃপ্ত হলো। খাবার খাওয়ার পর অতিরিক্ত খাবার বেশি হলো, বেড়ে গেল। চিন্তা করলো এই যে রুটি আর গোশত বাড়লো, এটা আমরা নষ্ট করব না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারটা পাঠিয়ে দেই। হয়তো আল্লাহ নবী এটা অন্যদের মধ্যে বিলীন করে দিবেন, নষ্ট করার দরকার নাই। অন্য এক লোকের মাধ্যমে খাবার পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে যাওয়া হলো এবং বলা হলো, গো আল্লাহ নবী, যেই খাবার আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন খাবার তো বেশি হয়েছে, ভাবলাম নষ্ট না করে আপনার কাছে নিয়ে আসি। আল্লাহ নবী বললেন, কিসের খাবার? আমি তো কোনো খাবার প্রেরণ করি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ ঘটনা বলে দেওয়া হলো। ওগো আল্লাহ নবী, মদিনার মধ্যে আমরা ইয়ামান থেকে আশআরি গোত্রের লোকেরা এসেছি। আমাদের রিজিক, আহার্য, খাবার দাবার, পানীয় সব শেষ হয়ে গেছে। নিজেরা পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, একজন লোক আপনার কাছে প্রেরণ করেছি যে আপনি খাবারের ব্যবস্থা করে দিবেন। সেই লোক আমাদের কাছে গিয়ে বলছে যে আল্লাহর সাহায্য আসছে, আমরা মনে করেছি আপনি আমাদের খাবার পাঠিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নই, বরং ওই আল্লাহ তোমাদেরকে খাবার পাঠিয়েছেন, যে আল্লাহ সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তোমাদের রিজিক পাঠিয়েছেন, যেই আল্লাহ তোমাদেরকে রিজিকের, তোমাদের সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন, সে আল্লাহ তোমাদেরকে রিজিক পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, এভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মানুষদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আসমান থেকে পাকানো খাবার প্রেরণ করে এটা পুরো বিশ্ববাসীকে জানান দিয়েছেন, রিজিকের দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। কথা বলেন কে? রিজিকের দায়িত্ব কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনে ইসরাইলদেরকে ময়দানে তিহের মধ্যে 40 বছর রেখেছেন। কথা বলেন কত বছর? একটা অপরাধের কারণে বনে ইসরাইল তো বারংবার অপরাধ করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে তিহের মধ্যে 40 বছর তাদেরকে ঘুরিয়ে ফিরিয়েছেন এক জায়গার মধ্যে। এই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা অবাধ্যতা করা সত্ত্বেও রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ বলেন, আমি তোমাদের উপর প্রচণ্ড রৌদ্রে তোমরা থাকতে পারো না, ওই প্রচণ্ড রৌদ্রে ছায়া দান করার জন্য মেঘখণ্ডকে, মেঘখণ্ডের মাধ্যমে তোমাদেরকে ছায়া দান করেছি। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মান্না এবং সালওয়া নামক রিজিক প্রেরণ করেছি। শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তাদেরকে নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকেও আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি এবং ভুনা মাছ প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পুরো বিশ্ববাসীদেরকে জানান দিয়েছেন রিজিকের দায়িত্বে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি হলেন কি? বিশ্বাস আছে তো? কথা বলেন, বিশ্বাস আছে তো? কতটুকুন? কার কার পুরাটুকুন নাই? হাত তুলেন। বলে হাত তুলে ফেলছে। সকলের বিশ্বাস আছে তো? রিজিকের দায়িত্বে কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন অনেকের হয়তো প্রশ্ন আসছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক তার প্রিয় বান্দাদেরকে আকাশ থেকে রিজিক প্রেরণ করেছে, আমাদেরকেও দিতে পারেন। কথা বলেন। অনেকে তো ভাবতে পারেন যে আল্লাহ তাদেরকে দিছে, আমাদেরকে কেন দেন নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
পুরো পৃথিবীকে একটা রুলের মধ্যে নিয়েছেন। পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছেন, একটা পদ্ধতি করে দিয়েছেন। পুরো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি মানুষদেরকে রিজিকের বিভিন্ন কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। এই মেধা আর যোগ্যতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক অন্বেষণ করার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক অন্বেষণ করার জন্য দুইটা আদেশ দিয়েছেন, যে রিজিক তোমরা অবশ্যই অন্বেষণ করবে, তবে সেটা আমি আল্লাহ তোমাদেরকে যে পথ আর পদ্ধতি বাতলে দিয়েছি সেই পথ এবং পদ্ধতি অনুযায়ী তালাশ করো। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে এরপর তোমরা রিজিক অন্বেষণ করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ বললেন আগে নামাজ পড়ে রিজিক, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রিজিকটাকে নিয়ে আসছি আগে, পড়ে নিয়ে আসছি নামাজ। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা রিজিক দেখি, পরে নামাজ, পরে রবের হুকুম। কথা বলেন ঠিক কিনা? রব বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ আদায় হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে এরপর তোমরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক অনুসন্ধান করো। যদি রবের এই ফর্মুলা অনুযায়ী মুহতারাম হাজিরিন আমরা রিজিক অন্বেষণ করতে পারি, এই রিজিক খুবই বরকতপূর্ণ রিজিক। কথা বলেন ঠিক কিনা? এই রিজিক হতে পারে কম, এই রিজিক হতে পারে কম, তবে বরকত আসবে কার পক্ষ থেকে? আওয়াজ করে বলেন, আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। মুহতারাম হাজিরিন, অঢেল রিজিক চান নাকি বরকত ওয়ালা রিজিক চান? আওয়াজ করে বলেন, কি ওয়ালা রিজিক চান? বরকত ওয়ালা রিজিক সকলে চাই তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পুরো বিশ্ববাসীদেরকে হালাল রিজিক অন্বেষণ করার কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়ার মধ্যে থেকে তোমরা হালাল এবং উত্তম রিজিক অন্বেষণ করো, খাবার খাও, হালাল এবং উত্তম রিজিক তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। কি শত্রু? কথা বলেন, কি শত্রু? শয়তান যে আমাদের স্পষ্ট শত্রু, এটা কি কারো বলা লাগে? মানে শয়তান আমাদের গোপন শত্রু না। কিছু কিছু শত্রু তো আছে গোপন, আপনার পেছন দিয়ে আঘাত করে, সামনে দিয়ে আঘাত করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান সামনে দিয়ে, পেছন দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে ওপেন শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেটা জানিয়ে দিয়েছেন। অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে রিজিক, হালাল রিজিক ভক্ষণ করার কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ইমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা উত্তম রিজিক ভক্ষণ করো। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী রাসূলদেরকেও উত্তম রিজিক ভক্ষণ করার কথা বলেছেন।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহু আকবার বলেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, সকলে সামনে একটু এগিয়ে এগিয়ে বসি, ফাঁকা না রাখি, অন্য ভাইকে বসার সুযোগ করে দিই। আগান আগান একটু নড়ান, সকালে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু হরকত করেন, সকলে একটু আগান, সকলে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা মুহতারাম হাজিরিন বলতেছিলাম, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা আদেশ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা মুমিন মুসলমানদেরকে করেছেন, আবার সেই আদেশটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী এবং নবী যারা আছে, রসুল যারা আছে, এদেরকেও করেছেন। কথা বলেন কয়টা আদেশ? আওয়াজ করে বলেন কয়টা আদেশ? একটা। এদিকে খেয়াল করেন, কথা না বলি। একটা আদেশ আল্লাহ নবী রাসূলদেরকে করেছেন, আবার সেই আদেশটা আল্লাহ তাআলা পুরো মুমিন মুসলমানদেরকেও করেছেন। এটা হলো হালাল রিজিক সম্পর্কে। এ প্রসঙ্গে, এই হাদিস প্রসঙ্গে, এই আয়াত, দুই আয়াত প্রসঙ্গে এবং এটা সম্বলিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, শুনবেন সকলেই। যেই আদেশটা নবীদেরকেও করেছেন, আবার কাকে করেছেন? মুমিন মুসলমানদেরকেও করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين বিমা আমারা বিহিল মুরসালিন। قال الله تعالى, আল্লাহর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। وقال تعالى ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء فقال يا ربي يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিঃসন্দেহে আল্লাহ হলো পূত পবিত্র। আওয়াজ করে বলেন আল্লাহ কি? আওয়াজ করে বলেন আল্লাহ পূত পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পূত পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, তিনি পূত পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। একটা আদেশ আল্লাহ তাআলা মুমিনদেরকে করেছেন, সেই আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকেও করেছেন। ওই আদেশটা হলো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে নবীরা আপনারা উত্তম রিজিক ভক্ষণ করুন, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করুন, ভালো আমল করুন। আল্লাহ নবী রাসূলদেরকে উত্তম রিজিক ভক্ষণ করার কথা বললেন। এরপর অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ইমানদার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে উত্তম রিজিক তোমরা ভক্ষণ করো। যেই আদেশটা নবী রাসূলদেরকে করলেন, একইভাবে এই আদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকেও করলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আয়াত বলার পরে একটা দৃষ্টান্ত দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, দীর্ঘ পথ সফর করেছে। মুহতারাম হাজিরিন, এর আগে একটা জিনিস বুঝে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফির যারা আছে, যারা আল্লাহর রাস্তায় সফর করে, যারা দীর্ঘ পথ সফর করে, এদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন ইউতিলুস সাফার, এক লোক দীর্ঘ পথ সফর করেছে, আশআসা আকবার, দীর্ঘ পথ সফর করার কারণে চুলগুলো এলোমেলো, তার মুখের মধ্যে ক্লান্তির একটা ছাপ রয়েছে, শরীরের মধ্যে ধুলোবালু লেগে আছে। এই লোকটা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করে দোয়া করতেছি, ইয়া রব্বি ইয়া রব্বি, ওগো আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা করে দাও, অমুক করে দাও, মাফ করে দাও, এগুলো দোয়া করতেছি। ও মাতআমুহু হারামুন, এই যে এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, এই যে খাবার খেয়ে দোয়া করতেছে, মাতআমুহু হারামুন, তার খাবার ছিল হারাম। ও মাশরাবুহু হারামুন, সে যে পানীয় খেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিল, এই পানীয়টাও ছিল হারাম। ও মালবাসুহু হারামুন, সে যে পোশাক পরে আল্লাহর কাছে দোয়া করছে, এই পোশাকটাও হলো হারাম। ও গুজিয়া বিল হারাম, আল্লাহর নবী বলেন সে যে উপার্জন করে, টাকা পয়সা উপার্জন করে, সেটাও হলো হারাম। আল্লাহ নবী বলেন তোমরা বলো ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই লোকটা মুসাফির, আল্লাহর কাছে দোয়া করতেছে, খাবার হারাম, মাশরাব হারাম, সে যে পানি পান করেছে সেটা হারাম, পোশাক পরেছে সেটাও হারাম, সে যে উপার্জন করে সেটাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকটার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? মুহতারাম হাজিরিন, এখন আপনারা বলেন আমাদের সমাজে এরকম লোক আছে না, খালি রবরে দোষে কথা বলেন ঠিক কিনা? এই কানা খোদা চোখে দেখে না, আমার দোয়া কবুল করে না, আমারই খালি চোখে দেখি, আমারই খালি রোগ হয়, হেন তেন কত কিছু কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে আমার প্রশ্ন, যে রিজিক খেয়ে দোয়া করছেন সেটা হারাম নেই, সেটা হালাল নেই? যে পানি খান সেটা কি হালাল? যে পোশাক পরে রবের কাছে দোয়া করছেন সেই পোশাকটা কি আপনার হালাল? যে উপার্জন করে রবের কাছে দোয়া করতেছেন সেই উপার্জন কি হালাল? আপনার খাবার হারাম, আপনার পোশাক হারাম, আপনার পানিও হারাম, আপনি যে উপার্জন করেন সেটা হারাম, আপনি সব হারামকে জট বেঁধে রবের কাছে দোয়া করতেছেন, কিভাবে রব দোয়া করবে? ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। মুহতারাম হাজিরিন, এখন বলেন আমরা কি হালাল রিজিক ভক্ষণ করব নাকি হারাম? আওয়াজ করে বলেন, হালাল রিজিক ভক্ষণ করব নাকি হারাম? কারা কারা হালাল রিজিক ভক্ষণ করার জন্য চেষ্টা করবেন? দুই হাত তুলে রবকে দেখা। আল্লাহু আকবার। আল্লাহ তোমার এই বান্দাদেরকে কবুল করো যারা হালাল রিজিক ভক্ষণ করার জন্য এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমার বন্ধুগণ, কেন হালাল রিজিক ভক্ষণ করব? কেননা হালাল রিজিক ভক্ষণ করা ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক ভক্ষণ করা হলো শর্ত। কি শর্ত? ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক ভক্ষণ শর্ত। আপনি যদি হালাল রিজিক ভক্ষণ করেন আপনার অন্তর পূত পবিত্র থাকবে। আপনি যদি হালাল রিজিক ভক্ষণ করেন আপনার অন্তরে সৎ সাহস থাকবে। আপনি যদি হালাল রিজিক ভক্ষণ করেন আমলের আগ্রহ পয়দা হবে, ইবাদতের আগ্রহ পয়দা হবে। আপনি যদি হালাল রিজিক ভক্ষণ করেন ইলমের মধ্যে বরকত হবে। তদ্রূপ যদি হারাম রিজিক ভক্ষণ করেন অন্তর হবে কালো কুৎসিত কদাকা। বেহুদারাম হাজিন, হারাম রিজিক যদি ভক্ষণ করেন তাহলে ইবাদতের মধ্যে আগ্রহ হবে না। হারাম রিজিক যদি ভক্ষণ করেন
আমলের মধ্যে ফায়দা হবে না, উপকার হবে না, মজা লাগবে না, ইলমের মধ্যেও ফায়দা হবে না, লাভ হবে না। মুহতারাম হাজিরিন, ভারতের দারুল উলুম দেওবন্দ নামক একটা মাদ্রাসা, নাম শুনছেন নি? কে কি শুনছেন হাত তোলেন। ভারতের দেওবন্দ নামক স্থানে এক লোক বাস করত, যার নাম হলো শাহজি আব্দুল্লাহ। কথা বলেন, নাম কি? শাহজি আব্দুল্লাহ। হত দরিদ্র এক লোক ছিলেন শাহজি আব্দুল্লাহ। কাঁচা ঘাস বিক্রি করে সংসার চালাতেন। কি ঘাস বিক্রি করে? কাঁচা ঘাস আটি বেঁধে বিক্রি করে সংসার পরিচালনা করতেন শাহজি আব্দুল্লাহ। মুত্তাকি মানুষ ছিলেন, সততা ছিল তার মধ্যে, আমানতদারিতা ছিল। এই শাহজি আব্দুল্লাহ প্রতিদিন এক বোঝা ঘাস বিক্রি করতেন, এক দামে 6 পয়সা বিক্রি করতেন। কত দামে? 6 পয়সা। এক দামে বিক্রি করতেন 6 পয়সা। এক আটি ঘাস বিক্রি করতেন, সেটা হলো 6 দিরহাম, 6 পয়সায়। এই শাহজি আব্দুল্লাহ প্রতিদিনের এই আয়কে 3 ভাগে ভাগ করতেন। কথা বলেন, কয় ভাগে? 3 ভাগে ভাগ করতেন। 2 পয়সা তার পরিবার পরিজন যারা আছে এদের জন্য ব্যয় করতেন। খাবার দাবারের জন্য, পোশাক পরিচ্ছদ যেগুলো প্রয়োজন সেগুলো কিনতেন। কয় পয়সা? 2 পয়সা। আরো 2 পয়সা হত দরিদ্র বিধবা নারী যারা আছে এদেরকে দান করতেন। আরো 2 পয়সা জমা রাখতেন। এভাবে দেখা গেল বছর শেষে শাহজি আব্দুল্লাহ 7 টাকার চাইতেও কিছু বেশি পয়সা সে উপার্জন করতেন, জমা হতো। এই শাহজি আব্দুল্লাহ এই 7 টাকার চাইতে যেই কিছু টাকা বেশি পয়সা উপার্জিত হতো, এই টাকার মধ্য থেকে বছরে একবার উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়াতেন। বছরে কয়বার? একবার। দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বছরে একবার শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করতাম। যে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে দেওবন্দের বড় বড় লোকেরা দাওয়াত খাওয়ানোর জন্য যারা বিনীত অনুরোধ করত, আর ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলতো মেরে 5 ওয়াক্ত নেহি হয়, সময় নেই, সময় নেই। এই ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বছরে একবার শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করতাম। কেননা শাহজি আব্দুল্লাহর ঘরে যদি একদিন খাবার খেতাম অন্তরের মধ্যে নূর থাকতো 40 দিন। কথা বলেন, কতদিন? 40 দিন নূর থাকতো। মন চাইতো ইবাদত করি, মন চাইতো নামাজ পড়ি, মন চাইতো জিকির আজকার করি, তেলাওয়াত করি। ঠিক তদ্রুপভাবে এক বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য গেলাম। আমার যখন প্রথম লোকমা যখন মুখের মধ্যে দিলাম, মনে হচ্ছিল যে খাবারের মধ্যে কোনো ঝামেলা আছে। অনুসন্ধান করে দেখলাম খাবার প্রকৃতপক্ষেই হারাম টাকায় উপার্জন করা। এক লোকমা খাবার খেয়েছি, খাবার ফেলে দিয়ে তাওবা ইস্তেগফার পরে চলে আসলাম। কিন্তু ওই যে এক লোকমা খাবার আমি হারাম খাবার খেয়েছি, ওই এক লোকমা হারামের কারণে 2 মাস পর্যন্ত অন্তরের মধ্যে বজ্জন্নি হতো, খারাপ ধারণা হতো। মন চাইতো গুনাহ করি, অমুক গুনাহ করি, তমুক গুনাহ করি, এমন গুনাহ করি, মন চাইতো। মুহতারাম হাজিরিন, মাত্র এক লোকমা হারাম খাওয়ার কারণে 2 মাস পর্যন্ত অন্তরের মধ্যে বজ্জন্নি হতো। এ হলো হারাম রিজিকের প্রভাব। এ কিসি রিজিকের প্রভাব? হারাম রিজিকের প্রভাব। এর বিপরীতে শাহজি আব্দুল্লাহর ঘরে ইয়াকুব নানুতুবি কয় বেলা খাবার খাওয়ার অপেক্ষা করতেন? এক বেলা, তাও বছরে কয়বার খেলে কি হতো? 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে নূর থাকতো। খালি মন চাইতো ইবাদত করি, খালি মন চাইতো নামাজ রোজা পড়ি। কথা বলেন ঠিক কিনা? এই যে শাহজি আব্দুল্লাহর অন্তরে কি পরিমাণ উলামায়ে কেরামের প্রতি দরদ ছিল, ভালোবাসা ছিল, কল্পনা করা যায়? বছরে একদিন উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। এখন তো এক শ্রেণী মানুষ আছে যারা দাওয়াত খাওয়াবে তো দূরের কথা, এদেরকে কিভাবে আয়না করে বন্দি করা যায় সেটার অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এরা প্রকৃতপক্ষে উলামায়ে কেরামদেরকে মহব্বত করে না। আর যারা উলামায়ে কেরামের সাথে এরকম দৃষ্টতা প্রদর্শন করে তারা স্বয়ং রাসূলের সাথে দৃষ্টতা প্রদর্শন করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। আমরা আমাদের সন্তান সন্ততির জন্য ওয়ারিস রেখে যাই বাড়ি গাড়ি টাকা পয়সা, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস সূত্রে উলামায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলেন যে আমি আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আর নবী রাসূলরা কখনো দিনার দিরহামের উত্তরাধিকারী বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নিঃসন্দেহে নবী রাসূলরা ইলমের ওয়ারিস বানান। এজন্য উলামায়ে কেরামকে সম্মান করবেন নাকি তাদের প্রতি ধৃষ্টতা প্রদর্শন করবেন? আওয়াজ করে বলেন, সম্মান করবেন তো? এখানে একটা বিষয় এসেই যেহেতু পড়েছে বলি ফেলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন, কথা বলেন কি ছিলেন? রাইসুল মুফাসসিরিন ছিলেন, অর্থাৎ সমস্ত মুফাসসিরিনদের নেতা রাইসুল মুফাসসিরিন ছিলেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা অনুযায়ী তিনি বলেন এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 5 আয়াতে যেমনি ভাবে নবী রাসূলদের প্রতি সম্মান করার কথা বলেছেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা তার নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে ওইভাবেই সম্মান করার কথা বলেছেন। এই প্রসঙ্গে একটা দৃষ্টান্ত এসে যায়, আর সেদিকে যাচ্ছে না যেহেতু মেহমান এসে পড়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামদেরকে সম্মান করতে রাজি আছি নাকি নাই? আমার বন্ধুগণ, আমি এতক্ষণ যাবত আপনাদেরকে হালাল রিজিকের ফায়দা বর্ণনা করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে হারাম রিজিক প্রসঙ্গে বলেন, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। আল্লাহ নবী বলেন হারাম উপায়ে অর্জিত সম্পদ দ্বারা প্রত্যেকটা গোশত রক্ত মাংস জাহান্নামের মধ্যে জ্বলবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ যখন খাবার খায়, এই খাবার খাওয়ার কারণে মানুষের মধ্যে রক্ত হয়, মাংস হয়। মুহতারাম হাজিরিন, খাবার যদি হালাল হয়, যে ওই হালাল খাবার খেয়ে আপনি চক্ষু দিয়ে ভালো জিনিস দেখবেন। খাবার যদি হালাল হয়, কান দিয়ে ভালো জিনিস শুনবেন। খাবার যদি হালাল হয়, হাত দিয়ে ভালো কাজ করবেন। খাবার যদি হালাল হয়, শরীরের মধ্যে ওই হালাল খাবার খেয়ে যে শক্তি হবে, শক্তি দিয়ে ভালো কাজ করবেন। খাবার যদি এর বিপরীত হারাম হয়, মুহতারাম হাজিরিন, চক্ষু দিয়ে বা খারাপ জিনিস দেখবেন। খাবার যদি হারাম হয়, কান দিয়ে খারাপ জিনিস গান বাজনা শুনবেন। খাবার যদি হারাম হয়, হাত দিয়ে জুলুম করবেন মানুষের প্রতি। খাবার যদি হারাম হয়, পা দিয়ে খারাপ জায়গায় গমন করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমনি ভাবে হারাম রিজিক ভক্ষণ করার কারণে আল্লাহ ইবাদত কবুল করেন না, ঠিক তদ্রূপভাবে যদি হারাম উপায়ে অর্জিত কোনো পোশাক শরীরের মধ্যেও থাকে, ওই পোশাক যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে থাকবে আল্লাহ কোনো ইবাদত কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন মানিস্তারা সাউবান বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহ নবী বলেন মানিস্তারা সাউবান বিআশরাতি দারাহিম, যেমন একজন ব্যক্তি 10 দিরহামে একটা কাপড় ক্রয় করেছে। উদাহরণস্বরূপ ধরেন 10 টাকা একটা কাপড় ক্রয় করেছেন। ওয়া ফীহি দিরহামুন হারাম, এই 10 টাকার মধ্যে একটা টাকা হলো আপনার হারাম। মুহতারাম হাজিরিন, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, ওই হারাম একটা পয়সা যে কাপড়ের মধ্যে ছিল 10 টাকার মধ্যে, ওই কাপড় যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে থাকবে, আল্লাহ নবী বলেন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে ওই কাপড় থাকবে আল্লাহ কোনো নামাজ কোনো ইবাদত কবুল করবেন না। নাউজুবিল্লাহ করে বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, হালাল রিজিক ভক্ষণ করব নাকি হারাম রিজিক ভক্ষণ করব? মুহতারাম হাজিরিন, আজ থেকে পণ করেন অতীতের সমস্ত হারাম রিজিক বর্জন করাগুলোকে দান ছাড়া, দান করে দেন সওয়াবের নিয়ত ছাড়া।
এখন থেকে নিয়ত করেন যে আজ থেকে হালাল রিজিক ভক্ষণ করব, হালাল পথে চলবো, নিজে হালাল খাবো, সন্তান সন্ততিদেরকেও হালাল খাওয়াবো, নিজে হারাম থেকেও বাঁচবো, সন্তান সন্ততিদেরকেও হারাম থেকে বাঁচানোর জন্য তাকিদ করব। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।